শাওনের মতো তৃতীয় শ্রেণীর একটা মহিলাকে বিবাহ না করলে হুমায়ুন কোনোদিন লিখতে পারতেন না, শাওন তুমি গু খাও। গণঅভ্যুত্থানের মাস জুলাই শুরু হতে না হতেই নিজের চিরচেনা রূপে হাজির কঠোর আওয়ামী সমর্থক ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। জুলাইয়ের শহীদদের ত্যাগকে ক্রমাগত কটাক্ষ করে যাওয়া এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া গতকালকের একটি পোস্টে হতবাক নেটিজেন থেকে শোবিজ দুনিয়া। একজন শিল্পীর রুচি ও মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যেখানে জুলাইয়ের রক্তের দাগ এখনো দগদগে হয়ে আছে, সেখানে এই অভ্যুত্থানকে তাচ্ছিল্য করে খুন আর খুনিকে স্বাভাবিকরণের দায়িত্ব কি নিয়েছেন তিনি? বুধবার নিজের ফেসবুকে সে আপত্তির পোস্টে শাওন লেখেন, গত 1 বছর ধরে তিনি নির্দিষ্ট একটি হ্যাশট্যাগ দেখে আসছেন। প্রথমে এটিকে শুধু জুলাই মাসের একটি ট্রেন্ড ভেবেছিলেন, পরে তার উপলব্ধি হয় এটি নাকি বছরের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যায়। মন খারাপ, আনন্দ, রাগ কিংবা আড্ডা সব ক্ষেত্রেই এই আপত্তিকর হ্যাশট্যাগ ব্যবহার করা যায় বলে পোস্টে মন্তব্য করেন তিনি। পোস্টের শেষেও একই হ্যাশট্যাগ ব্যবহার করেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমদ শাওনকে মানসিক চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, জুলাই বিরোধী বক্তব্য দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন শাওন। এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি, এবং যতক্ষণ পর্যন্ত তিনি জুলাই বিরোধী তৎপরতা বন্ধে মুচলেখা না দিবেন ততদিন পর্যন্ত মুখে ট্যাপ দিয়ে রাখার দাবিও জানান তিনি। এখানে যে সম্প্রীতি আছে সেটা নষ্টের যে চেষ্টা মেহের আফরোজ শাওন করছেন, এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হোক এবং তাকে মানসিক চিকিৎসা দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত তিনি জুলাইয়ের পক্ষে কিংবা জুলাই বিরোধী তৎপরতা বন্ধে মুচলেখা না দিবেন ততদিন পর্যন্ত তার মুখে কষ্টে বেঁধে রাখতে হবে। অন্যদিকে অনেক নেটিজেনরাও পোস্টটির সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এমন ব্যঙ্গাত্মক মন্তব্য শহীদদের আত্মত্যাগকে অসম্মান করার শামিল। আবার কেউ অভিযোগ করেছেন, এটি পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনকে তুচ্ছ করার চেষ্টা। কেউ কেউ মত প্রকাশে স্বাধীনতার নামে এমন বর্বর আচরণের জন্য অতি দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। কেউ দিয়েছেন মানসিক চিকিৎসার পরামর্শ। জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান লিখেন, অনেকেই মনে করেন শাওনকে বিবাহ করা ছিল হুমায়ুন আহমেদের বুড়ো বয়সের ভুল। আমি সেটা মনে করি না, কারণ শাওনের মতো তৃতীয় শ্রেণীর একটা মহিলাকে বিবাহ না করলে হুমায়ুন কোনোদিন লিখতে পারতেন না, শাওন তুমি গু খাও। একজন স্বামী একজন স্ত্রীকে কত কিছু দিয়ে যায়, ফুল দেয়, শাড়ি দেয়, বই দেয়। হুমায়ুন দিয়েছিলেন গু, তাও ফ্রেশ গু না, 3 দিনের বাসি গু, যার উপরে নীল রঙের মোটা মোটা মাছি ভন ভন করে উঠছে। অনেকেই বলেন হুমায়ুনের লেখাতে গভীরতা নাই, অথচ গভীরতা না থাকলে কি এমন কালজয়ী লাইন লেখা সম্ভব? আজ থেকে 30 বছর আগে হুমায়ুন সেই ঘৃণা নিয়ে লিখেছিলেন, শাওন তুমি গু খাও। আজ 30 বছর পর এসেও লাইনটা রিলেভেন্ট। আজ তার চেয়েও বেশি ঘৃণা নিয়ে সারা দেশের মানুষ সেম কথাই বলতেছে, শাওন তুমি গু খাও। একজন লেখকের জীবনে এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? হাজারের অধিক প্রাণ আর অসংখ্য ত্যাগের বিনিময়ে এসেছে জুলাইয়ের বিজয়। এই গণমানুষের ত্যাগ আর সংগ্রামকে যিনি শিল্পী পরিচয়ে এভাবে কটাক্ষ করেন, তার উদ্দেশ্য আর যাই হোক মঙ্গলজনক বলা যায় না। শহীদদেরকে তাচ্ছিল্য করে যিনি খুন আর খুনিকে উদযাপন করেন, তার শিল্পী পরিচয় নিয়েও প্রশ্ন আসে। একজন শিল্পীর ভেতরটা কেন এত অন্ধকারচ্ছন্ন হবে? একজন শিল্পীর ভেতরটা কেন এত অন্ধকারচ্ছন্ন হবে? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। Sorry.